আসলে আমাদের দেশে যে উত্তরের অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে অতি ভারী বৃষ্টির জন্য, সেই বৃষ্টি কিন্তু এখনও অব্যাহত আছে। বিশেষ করে উত্তরবঙ্গতেই বৃষ্টির প্রবণতা বেশি। সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা যে গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, তেঁতুলিয়া রংপুর বিভাগের সর্বোত্তরে আমাদের যে অঞ্চল তেঁতুলিয়া 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টা, অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত। আর সিলেটে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টা 110 মিলিমিটার। আর ডিমলা, লালমনিরহাট, নীলফামারী যে অঞ্চল, ওইখানে যে আমাদের ডিমলা একটা অঞ্চল আছে, ওইখানে আমাদের স্টেশনে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজারহাটে, কুড়িগ্রামের রাজারহাটে, ওইখানে আমরা 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। আর ময়মনসিংহে 64 মিলিমিটার, এবং নিকলি কিশোরগঞ্জের ওইখানে আমরা 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তাছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়েছে, তবে অ্যামাউন্ট ছিল একটু কম। তবে আমাদের আসলে যেই সব অঞ্চলে বৃষ্টিপাত হলে আমাদের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ওই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতগুলো বেশি হচ্ছে। এবং সেই সাথে আমাদের যে বাউন্ডারি বাহিরে, আমাদের দেশের সীমানা বাহিরে যে উত্তরের যে অঞ্চলগুলো আছে, ওই সব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ফলে আমাদের দেশের বৃষ্টিপাতের পরিমাণের সাথে ওই বৃষ্টির পানিটা যেহেতু দ্রুত গতিতে আমাদের দেশে নেমে আসে, ফলে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আর এ বিষয়ে আপনারা আরও বন্যা পূর্বাভাস যে কেন্দ্র আছে তাদের সাথে আপনারা যদি আলাপ করেন, তারা আরও ডিটেলস জানতে পারবেন যে আসলে আমাদের নদ নদীর অবস্থা কী, আমাদের নদ নদী কতটুকু পানি ধারণ করতে পারে, তার কতটুকু পাসিং করতে পারে, ওই সিস্টেম তারা আরও ভালোই করতে পারে। তবে সেই অনুযায়ী কিন্তু আসলে বৃষ্টির যে ধারা, সেই ধারা কিন্তু এখনও যেভাবে চলছে, গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ শহর, রংপুরে, সেই ধারা কিন্তু আরও 2 দিন পর্যন্ত অব্যাহতার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। তারপরে বৃষ্টি একেবারে সিজ হয়ে যাবে তা না, তবে বৃষ্টির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেতে পারে। তবে বৃষ্টি এ মাসের আজ 20 তারিখ, এ মাসের মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত কম বেশি করে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। কারণ এখন বর্ষাকাল, হয়তো বৃষ্টির পরিমাণটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে দেশের উপরে, মেঘলা থাকবে। কখনো বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, কখনো মুষলধারে হতে পারবে, কখনো হালকা বৃষ্টি হবে, তবে বৃষ্টির ধারাটা থাকবে। মুষলধারে বৃষ্টি বলতে আসলে সারাক্ষণ বৃষ্টি না, হয়তো আধা ঘন্টা বৃষ্টি হলো, 1 ঘন্টা বৃষ্টি হলো, যখন হলো মোটামুটি একটু 24 ঘন্টা আমাদের রেকর্ড যা হচ্ছে তাতে ভারী বৃষ্টির মধ্যে পড়ছে আর কিছু। হয়তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত পরিমাণ আছে, পরিমাণটা বেশি হচ্ছে। তবে এই যে বেশি পরিমাণটা, এটা কিন্তু আরও 2 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। সিলেট বিভাগে না, সিলেটে যে স্টেশন আছে আমাদের একটা, সিলেট বিভাগে তো অনেকগুলো জেলা আছে, যেমন শ্রীমঙ্গল আছে, এই মৌলভীবাজার আছে, হবিগঞ্জ আছে, সুনামগঞ্জ আছে, সিলেট আছে। আমাদের সিলেটে যে শহরের মধ্যে আমাদের একটা স্টেশন আছে, ওই স্টেশনে রেকর্ডকৃত বৃষ্টি, যেটা শহরের মধ্যে।